ইফতারি লইয়া বইছে বুট মুড়ি পেঁয়াজু আলুর চপ বেগুনি আপেল আঙ্গুর আনার মালটা আরো যদি কিছু থাকে এই সব লইয়া বইছে। এরপরে যদি দেখে শুধু বেগুনিটা নাই, বেডিরে কইব সারাদিন কিতা করছ, কটা বেগুনি বানাইতে না, একটা রোজা রাখছি। আরে বাপরে, আমার একটা রোজা রাখছে। যেতুটি আইটেম লইয়া বইছেন আমনে, এর চাইতে ভালো আছিল আপনি দুইটা পরোটাই খাইতেন সকালবেলা। কথা বোঝেন নাই? লস আইয়ে তো এত বেলা আপনি পরোটাই তো খাওয়ানি আছিল বালা। তাইলে সন্ধ্যার খানাও ঠিক, বড়রাত সেহরির পরে আরে তারাবির পরের খানাও ঠিক, সেহরির খানাও ঠিক, সব ঠিক আছে, শুধু টাইম একটু নড়ছে। নাইলে মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, বেবিচার, মদ, জুয়া, অবৈধ রোজগার, ঠকানো, প্রতারণা করা সব আগের মতো। তাইলে এটা আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, এটা রোজা, এটাই রমজান। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহর নবী বলে, রোজা রাখলো অথচ মিথ্যা ছাড়ে নাই, গুনাহ ছাড়ে নাই। আল্লাহ নিজে রাসূল বলছে, তোর উপাস থাকার দরকার নাই, তোর তৃষ্ণার্ত হওয়ার দরকার নাই। মদখোর, ঘুষখোর, সুদখোর, হারামখোর, জিনাখোর, বেবিচারী, বেহায়া, বেপর্দা নারী, নাটক, সিনেমা আর যুবক, অশ্লীল ছবি দেখো যারা, উলঙ্গ ছবি দেখবা যারা, রমজান মাসেও যারা গুনাহ করবা, তুই ভাত খাইস দুপুরে, তুই সকালে নাস্তা খাইস, খোদার অসুবিধা নাই। আল্লাহ বলে, তুই 11 মাস ধরে খাওয়াইতে পারলে আমি এখনো খাওয়াইতে পারো। তুই উপাস থাকিস না, উপাস থাকিস না, খাইস তুই। ওই বেপর্দা নারীরে বলিস, তুই না খাইয়ে যাইস না, মার্কেটে খাইয়ে যা, ভাত দুগা খাইয়ে যা। আর এই ভাত দুগার লেগে আটকিত না আল্লাহ। কথা বলেন না কেন? সব সিটারি যেহেতু চলতে আছে, তো আরে ভাত দুগার লেগে খোঁটা দিয়ে কিতা করবি? হ্যাঁ, কি দরকার আর? যা, আমি তো শক্ত কথা বলি।